আজকে ইংরেজি মাসের আমাদের বছরের শেষ মাস। আজ আমি আমার সমাজকে নিয়ে বড় চিন্তায় পড়ি। আমার সমাজের যখন একন থেকে ওকন পর্যন্ত নজর দৌড়াই, তো চারদিকে সব জায়গাতেই যেন শুধুমাত্র কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে, কোরআন এবং হাদিস ছাড়া আমাদের সম্পূর্ণটাই জীবনযাপন এমন যদি দেখতে যাওয়া যায়, উদাহরণস্বরূপ সারা শরীরে ক্ষত, সারা শরীরেই ঘা, এমতো অবস্থায় আমি মলমটা লাগাবো কোন জায়গাতে, এই নিয়ে বড় চিন্তা। কোনো একটা অঙ্গে, একটা অংশে যদি এমন ঘা হয়ে থাকে তাহলে সেই জায়গাটাতে মলমটা লাগাতে সুবিধা হয়, কিন্তু সারা শরীরেই যদি ক্ষত হয়, ঘা হয়, তাহলে কোন জায়গাটাকে ছাড়বো আর কোন জায়গাটাতে আমি মলম লাগাবো? বন্ধুবর, চলুন আজকের দিনে আমি আপনাদের সামনে এই বিষয়টিকেই নিয়ে তুলে ধরি যে আমার সমাজ, যারা আমরা মুসলিম সূত্রে জন্ম নিয়ে আছি, মুসলমানের ঘরের একজন পুত্র, মুসলমানের একজন জন্মা, নামের নাম দিয়েও মুসলমান রেখে আছি, কিন্তু আজকে আমাদের কার্যকলাপ, আমাদের কীর্তিকলাপ, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, এগুলো কি আমাদের এই মুসলিমদের মতো হয়ে আছে নাকি অমুসলিমদের মতো হয়ে গিয়েছে? একটা কথাই আগে সর্বপ্রথম বলি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। একটা কথা সর্বপ্রথম জেনে রাখো যে যেই যার অনুসরণ, যেই যার অনুকরণ করে চলবে সেই তারই দলভুক্ত হবে, ফাহুয়া মিনহুম, সে তারই দলভুক্ত হবে। এবারে আমাকে আর আপনাকে কার দলভুক্ত হওয়া দরকার? আখেরাতের দিন, হাসরের ময়দান, মহাপ্রলয়ের দিন, বিভীষিকাময় দিন, যেই দিনটাতে নফসি নফসির আলাম হবে, এমন দিনটাতে আমরা পরিত্রাণ পাই কি করে? এই ভাবনা, এই চিন্তা আমাদের মাথায় নিয়ে সদা সর্বদাই দিন আমাদের জীবন যাপন করা, অতিবাহিত করা একান্তই প্রয়োজন ছিল, কিন্তু তা আমরা করলাম না। শয়তানের গোলাম হয়ে, শয়তানের অনুসারী হয়ে, শয়তানের পদচারী হয়ে আমরা করলাম কি, যেই পদ্ধতি দিয়ে, যেই রাস্তাটা দিয়ে আমাকে শয়তান পরিচালিত করে, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথকে বাদ দিয়ে আজ আমরা যেন শয়তানের পথ ধরে চলছি বলে আজ আমরা যত লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, পদতলিত, যত কিছু বলবেন সব যেন আজ আমরা হয়ে আসছি। তার একটাই মূল কারণ, তা হলো এই যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাদ দিয়ে আমরা আজ দিন কাটাতে আরম্ভ করে দিয়েছি। আমরা ভারতবর্ষের বুকে যেই ডিস্ট্রিক্টটাতে আমরা বসবাস করি, এমন জায়গাটাতে আমরা মুসলিম বহুল এলাকাতে বসবাস করি, মুসলিম বহুল এলাকাতে বসবাস করি বলেই হয়তো আমরা অনুভূতি করতে পারি না যে আজকে মুসলিমদের দুরবস্থা কি, মুসলিমরা এত নির্যাতিত, মুসলিমরা এত আজ শাসায়িত। ভাইজান, তার মূল কারণ একটাই যে আমরা নবী এবং নবীর পথ আমরা ছেড়ে দিয়ে আছি। ভাইরা, বন্ধুরা আমার, বলতে বড় আফসোস আসে যে আজ আমরা সদা সর্বদাই আমাদের কার্যকলাপগুলো সবগুলোকেই যেন আমরা বেদিন মুশরিকদের মতো করে নিয়ে আছি, আর তার দরুনেই আজ আমরা এত অপমানিত হতে আছি। বলে কই, আমরা তো কিছুই অপমান হই না। বন্ধুবার, আমার সমাজে এই যে এমন মাইকগুলো লাগানো আছে, যে লাউড স্পিকার দিয়ে
আজ আমার আজান হয়, আজ আমার কিছু প্রোগ্রাম হয়, এমন কিছু জালসা জুলুস হয়, এতে আমাদের মুসলিমদের মাঝে থেকেই আজ যেন আমাদের মাথা কামড়ানি ধরলো, আর আমরা মুসলিমরাই বলতে আরম্ভ করেছি যে এই আওয়াজগুলোকে বন্ধ করা দরকার, আওয়াজগুলো বন্ধ করা দরকার। একটা দিন ছিল এই ভারতের মাটিতে, বিশেষ করে আমাদের এই এলাকা অঞ্চলটাতে, এটা আমি আগেই বলছি যে এটা সুন্নাত, এই কথাটা আপনাকে বলছি না, আগে মাথায় রাখবেন, ভুল বুঝবেন না, এটা সুন্নাত এই কথাটা আমি বলছি না। তাহলে একটা দিন ছিল যে এই মসজিদে প্রত্যেক দিন পাঞ্জেগানা আজান হয়, তার সাথে সাথে সাপ্তাহিক জুমার খুতবা হয়। এমন আমরা শুনে এসেছি আমাদের বাল্য অবস্থাতে যে ফজরের সময় দেখতাম যে আমাদের মুয়াজ্জিন জিনারা, ইমাম সাহেব জিনারা ফজরের আজান দিতেন, আর ফজরের আজান দেওয়ার পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতেন। শুনেছেন কিনা জানি না, কিন্তু আমার মনে পড়ে আজও। রমজান মাস আসতে গেলে পারে, এমন রমজান মাসে আমাদের ভিতরে যে নেকির লোভ লালসা, এই নেকির লোভ লালসা নিয়ে আমরা রাত জাগরণ করতাম এবাদতের আশায়, এবাদত করছি বলে, এবং এই মাইকে কিছু ওয়াজ ও নসিহত লাউড স্পিকার দিয়ে করা হতো। মা বোনেরা যারা মসজিদে আসে না, তারা বাড়িতে বাড়িতে বসে বসে ওয়াজ নসিহত শুনতো। সুন্নাত বলছি না, আগে কথাটা মাথায় রাখবেন, ভুল বুঝবেন না, এটা আমি সুন্নাত এই কথাটা বলিনি। আমাদের ভিতরে এইগুলোকে আস্তে আস্তে যদি আজ একটা যদি জলসা হয়, একটা যদি নাইট সভা হয়, এই জায়গাতে মাইক বাজাতে গেলে পারে মুসলিমরা আমরা আজ প্রতিবাদ করতে আরম্ভ করেছি যে শব্দ দূষণ হচ্ছে, মাইকের আওয়াজ কমান, মাইক বন্ধ করেন। বন্ধু, চিন্তা করো না, তোমার মতন লোকটাকেই সাহারা বানিয়ে আজ ভারতের মাটিতে লাউড স্পিকার দিয়ে আজান বন্ধ হতে শুরু হয়েছে। বেশি দেরি নেই, অতি সত্বর তোমার কারণে, শুধু তোমার কারণে, তোমার সাপোর্টে আজ এই মসজিদে আজান বন্ধ হবে। গত কয়েকদিন আগেকার খবর, উত্তর প্রদেশের মাটিতে একজন ইমাম শুধুমাত্র লোকেরাকে ডাক দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে ছুটে এসো, এতেই তোমাদের কল্যাণ আছে, নামাজের জন্য চলে এসো, এতেই তোমাদের পরিত্রাণ আছে। লাউড স্পিকারে শুধুমাত্র আজান দিল, আর এই আজান দেওয়াটাই তার বড় অপরাধ হয়ে গেল। আজানটা দেওয়ার পরে পরেই পুলিশের দল আসলো, আর ওকে অ্যারেস্ট করে নিয়ে জেলখানায় বন্দি করে দিল। কিছু করেনি, খালি আজান দিয়েছে, আজান দিয়েছে, এতেই আজ ইমাম সাহেবের অ্যারেস্ট হয়ে গেল। ভাইজান, আমি আপনি যদি মজবুত থাকতাম, আজ আমাদের চলে আসছে, চলছিল, চলবে, কেন বন্ধ হবে? এরকম যদি আমরা আওয়াজ তুলতে পারতাম, তো এই আওয়াজটা তোলার মতন সাহস লাগবে, বুকের পাটা লাগবে, বুকে দম লাগবে, শিক্ষা লাগবে। যদি এই জ্ঞান যদি না থাকে, আমার সামনে এসে কোনো একটা ধারার কথা বলে দিল, এই 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 ধারা অনুসারে তোমার এই লাউড স্পিকার বন্ধ করা হলো, ধারা আপনার জানা নেই, মাথা নত করে মেনে নিতে হবে যে ঠিকই বলেছেন। তোমাকে আগামীকাল থেকে এই মসজিদে আসতে দেওয়া হবে না, মসজিদে বন্ধ করে দেওয়া হবে। তুমি বলবে কি তোমাকে এই এই ধারা অনুসারে তোমার মসজিদে আসা বন্ধ? কিচ্ছু করার নেই, ধারা তো আমার জানা নেই, আমি তো এমন অশিক্ষিত আর এমন মূর্খ। ভাইজান, উদাহরণস্বরূপ একটা ফুটবল, একটা লোহার বল, দুটোই এত বড় বড় বল, এই দুটো বলের ভিতরে একটা বল যাকে লাথি মেরে একবার এই কোণা থেকে ওই কোণা, ওই কোণা থেকে ওই কোণা, ওই কোণা থেকে এই কোণা লাথ মেরে গড়িয়ে নিয়ে বেড়াই, দুই বল এক জায়গায় বসে বলছে, ভাই তুমি এত লাথ খাও কেন? তোমাকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে সব জায়গাতে গড়াগড়ি খেয়ে বেড়াতে হয় কেন? বলছে, ভাই আমার এই অবস্থাটা এই কারণেই যে তোমার ভিতরে যে মালটা আছে সেই মালটা আমার ভিতরে নেই।
আমার ভিতরে শুধু হাওয়া ভরা আছে, আমার ভিতরে কিছু না থাকার দরুনে আমাকে লোকেরা লাথি মারে আর এদিকে ওদিকে গড়িয়ে নিয়ে বেড়াই। আমার সমানই গোল তুমিও, কিন্তু তোমাকে পারে না, তার কারণ তোমার ভিতরে ম্যাটেরিয়াল ভরা আছে, ওজন আছে। ভাইজান, বুঝে কি আসলো? বুঝে কি আসলো? শিক্ষা থেকে যত দূরে সরে থাকবে, শিক্ষা থেকে যত পিছিয়ে থাকবে, যত পিছিয়ে থাকবে, দিন বা দিন লাত খেতে হবে। আজ সার্ভে করে যদি দেখা যায়, তাহলে আমাদের এই পাকুড় ডিস্ট্রিক্টটাতে শিক্ষার দিক দিয়ে এ তো কোনো সংখ্যাতেই আসে না। এদের যে কোনো পার্সেন্টেজ আসবে গোটা ভারতবর্ষের ভিতরে যতগুলো রাজ্য আছে, এমন সব রাজ্যের ভিতরে, ঝাড়খণ্ড রাজ্যের ভিতরে যদি ডিস্ট্রিক্ট লেভেল যদি দেখা যাচ্ছে, তো আমাদের পাকুড় ডিস্ট্রিক্টের নাম কোনো জায়গাতেই আসে না। তাহলে আপনি বলুন তো, যে সব চাইতে পিছড়া পড়া, সব চাইতে পিছিয়ে আছি শিক্ষার মাহল দিক দিয়ে কারা? তো আমরা। আমাদের শিক্ষার দরকার নেই, কোনো রকম করে ও পড়তে শিখে নাও, খেটে খাও, চাষাবাদ করো, সাইকেলের পাংচার সারাও, গাড়ি ধুয়ে বেড়াও, আর কি করবে? দুটা রুজি রুটির মামলা আছে, পেটটা কোনো রকম ভরতে হবে, আর এই হালাতে আমাকে দিন কাটাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন, না রে, তোরা যে বাঘের জাত, তোরা যে এমন জাতি, পৃথিবীর বুকে সব চাইতে সম্মানী, সব চাইতে দামি, তারপরে তোদের এই অবস্থা কেন হবে? বন্ধু, আমরা আমাদের ছেলেদেরকে আজ শিক্ষা দিতে চাই না, শিক্ষা দিতে চাই না। যখনই একটা ছেলে 12 বছর 14 বছরের হলো, আর 14 বছরের হওয়ার পরেই বাপ তাকে কাজের জন্য চিন্তা ভাবনায় পড়ে গেল, বাড়িওয়ালিকে নিয়ে গল্প করছে, হ্যাঁ রে, ছেলেটাকে 14 বছর 16 বছর হয়ে গেল, ছেলেটাকে কোনো গ্যারেজে লাগিয়ে দেব, কোনো কারখানায় লাগিয়ে দেব, কোনো হোটেলে প্লেট ধুতে লাগিয়ে দেব, কোনো কাজে লাগিয়ে দেব। ওকে শিক্ষা নিয়ে ভাবনা চিন্তা নেই, যে না, এই ছেলেটাকে আমি একজন লায়েক বানাবো, এর শিক্ষার ব্যবস্থা করব। এতে আমরা নেই, শুধু সপ্তাহে 3 দিন 4 দিন করে গরুর মাংস খেতে দাও, বাস, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। ভাইজান, কোথায় পড়ে আছি? আজ আমরা কোন জায়গাতে এসে আছি? আমরা বহু পিছিয়ে পড়েছি। কি থেকে? কি থেকে? কোরআন থেকে, হাদিস থেকে, সায়েন্স থেকে, বিজ্ঞান থেকে, ভূগোল থেকে, জিওগ্রাফি থেকে, সবটাই ভরা আছে কাতে? তো এই কোরআন খানার ভিতরে ভরা আছে, কিন্তু আজ আমরা কোরআন মন্থন করতেই শিখলাম না। মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে রে, বাতিলের দ্বারে দ্বারে। কোরআন চুষিয়া আমেরিকা দেখো ধরাই গড়েছে স্বর্গরাজ, কোরআন চুষিয়া আমেরিকা দেখো ধরাই গড়েছে স্বর্গরাজ। কোরআন মন্থন করে ইউরোপ, কোরআন মন্থন করে ইউরোপ ধরাই গড়েছে স্বর্গরাজ। গুপ্তধনের যত সন্ধান কোরআন দানিতে পারে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে রে, বাতিলের দ্বারে দ্বারে। এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। নরাধম তুমি কোরআনের নীতি লাগে না তোমায় ভালো রে, লাগে না তোমায় ভালো। মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে, মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে অনেক কাঁদবে পরে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে রে, বাতিলের দ্বারে দ্বারে। আজ কোরআন ছেড়ে দিয়ে আছি, কোরআন ভুলে গিয়েছি।
আপনাকে এই কথাটা আপনার মগজে যদি ঢুকে আছে তো আজও বলছি একে বের করে ফেলেন, যে শুধুমাত্র কোরআনটাকে 2-4টা সূরা শিখে নাও আম্মা পাড়ার, যাতে করে নামাজটা পড়তে পারো। এই কথাটা নয় বন্ধু। তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম যে বলা হলো, তো এর মানে এটাও নয় যে তোমাকে মৌলভী আর মাওলানা হতে হবে আর হওয়ার পরে এই মিম্বারে চড়ে খুতবা দিতে হবে, মসজিদে ইমামতি করতে হবে আর মাদ্রাসায় থাকতে হবে। না, এটা এর অর্থ নয়। এটার অর্থ হলো এটাই যে তুমি শিক্ষা অর্জন এতটুকু করো যাতে করে তুমি হালাল হারামের তামিজ করতে পারো, তুমি সম্পূর্ণ সূক্ষ্মভাবে ইবাদত বন্দেগী করে দিতে পারো। এই রকম তোমাকে শিক্ষা অর্জন করা এমার্জেন্সি জরুরি। আর আজকের দিনে বর্তমান সময়ে আমি তো বলবো যে প্রত্যেকটা ছেলেকে আপনি ইংরেজি এত করে শিখান, এত করে শিখান, এত করে শিখান, যাতে করে বড় বড় জজ আর ব্যারিস্টার উকিলের যাতে হোঁশ উড়ে যায় যে এই ছেলে এত ইংরেজি বলতে পারে কি করে। কিন্তু আমরা বড় আফসোস যে আমরা এই শিক্ষা দিতে চাই না। আমরা শিক্ষা থেকে বহু দূরে হটিয়ে রেখে দিয়েছি। আজ এই কোরআনী শিক্ষা আগে সর্বপ্রথম ওর ইমানটাকে মজবুত করিয়ে দেন না, ইমানটাকে মজবুত করিয়ে দেন যতক্ষণ পর্যন্ত, যাতে করে ওর ইমানটাকে আঁকড়িয়ে ধরে থাকতে পারে যে আমি মুসলিম, আমার জন্য এই জায়গায় মাথা নত করা হারাম, এই কাজটা আমার জন্য হারাম, এই কাজটা আমার জন্য বৈধ নয়, এটা হলো শিরক, এটা হলো বিদআত। এইগুলো পার্থক্য করে দিক, এতটা জ্ঞান ওকে অর্জন করিয়ে দেন আর তারপরে ওকে অনার্গল ইংরেজি শিক্ষা দেন। বাধা নেই, দিতে হবে, দিতে হবে। কেন দিতে হবে? কিসের কারণে? নবীর যদি উম্মত হও, এই নবীকে একবার ফলো করে চলো। নবীর কাছে ওহি আসলো কোথায়? কোন জায়গাতে? গারে হিরাতে নবীর কাছে আসলো কি ওহি। নবীকে একবার বলছে কি ইকরা, নবী পড়ো। নবী বলছে আমি তো পড়তে জানি না, মানা বেকারিন, আমি তো পড়তে জানি না। একবার বলল, বাদ দ্বিতীয়বার আবার নবীকে বলছে, নবী একই কথাই বলছেন। তৃতীয়বার হযরত জিবরিল করলেন কি, নবীকে সিনায় চেপে ধরলেন আর তারপরে বলছেন ইকরা, তুমি পড়ো, পড়তেই হবে, পড়তেই হবে। যেমন বলে দিলেন নবী পড়তে আরম্ভ করলেন। কার সাথে? হযরত জিবরিল আমিনের সাথে পড়তে আরম্ভ করলেন, শিক্ষা অর্জন করলেন। সারা পৃথিবীর বুকে আজ অবধি, সারা পৃথিবীর বুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন জ্ঞানী জ্ঞানী মানুষ দুনিয়াতে আজ পর্যন্ত আবির্ভাব হয়নি। অথচ আমার নবী ছিলেন কি? নিরক্ষর, নিরক্ষর, আক্ষরিক জ্ঞান ছিল না নবীর কাছে। এটা ওয়া, এটা বা, এটা আলিফ, এটা তা, এটা সা, এটা জিম নবী জানতেন না। অথচ এই নবীর জন্য সারা দুনিয়া পাগল হয়ে গেল। বেদিনরা, মুশরিকরা তারা বলতে আরম্ভ করলো কি যে এটা মুহাম্মদের রচিত কিতাব। সব লোক জানে যে নবী তো উম্মি, নবী তো আক্ষরিক জ্ঞান নেই, তারপরে কি করে এমন করে একখানা কিতাব রচনা করে দিতে পারে? বাধ্য হয়ে গিয়েছিল। আমি আপনাকে এই কথাটুকুই বোঝাতে চাই যে আপনি নবীকে ফলো করে চলেন। আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, এ উম্মতে মুহাম্মাদিরা, সারা দুনিয়ার মানুষ তোমরাকে বলছি, আমি তোমাদের জন্য নবী মুহাম্মদকে একটা মডেল করে পাঠালাম। যখন পর্যন্ত তোমরা এই নবীকে দেখে তার জীবন যাপন যদি না করে দাও, তাহলে তোমাদের কপালে মুড়া ঝাঁটা পড়বে, তুমি লাঞ্ছিত হবে, তুমি ঘৃণিত হবে, তুমি পদতলিত হবে, তুমি অপমানিত হবে। যদি তুমি এই নবিয়ানা জিন্দেগি যদি কাটাতে পারো, তাহলে তুমি সম্মানের পাত্র হয়ে তুমি চিরতরে ছিলে, আজও তুমি থাকবে। কিন্তু বড় আফসোসের কথা হয়ে এটাই যে আমরা নবীকে নিজের মডেল হিসাবে গ্রহণ করতে পারলাম না। পেরেছি কাকে? শাহরুখ খানকে। পেরেছি কাকে? অমিতাভ বচ্চনকে। পেরেছি কাকে? হানি সিংকে। পেরেছি কাকে? বিরাট কোহলিকে। আমরা এই
লোকগুলোকে নিজের মডেল বানিয়ে দিয়েছি, কিন্তু আমরা এইভাবে নবীর জীবন নবী কেমন করে জীবন কাটিয়েছেন এই নিয়ে আমরা মাথা গলাই না, নাক গলাই না, আর আমরা ওই দিকে সময়টাকে দেখতেও যাই না যে আমাদের নবীর জীবনটা কেমন ছিল, আমরাকে ওইভাবে জীবনটা কাটিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার নবী যেটা বলছে আমার নবী সেটাকে তোমরা নিয়ে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা আমার নবী নিষেধ করছে বর্জন করে দাও, ছেড়ে দাও। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। মুসলমানের বাচ্চা কেবলমাত্র কালেমা পড়ে দিয়েছো, তুমি তো ঈমান এনে আছি বলে তুমি দাবিদার হয়ে আছো যে আমি তো কালেমা গো মুসলমান, আমি তো কালেমা পড়েছি, আর কালেমা পড়েছি বলে আমার ঈমান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে আবার বলছেন, হে ঈমানদারেরা, যারা এক বলে আমাকে বিশ্বাস করে নিয়েছো, যারা আখিরাতের দিনকে বিশ্বাস করে আছো, আমিনু বলার পরে বলছে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ঈমান এনে আছো এটাতেই ক্ষান্ত, এটাতেই যথেষ্ট তা নয়, তোমরা করবে কি আমার নবী মুহাম্মদের ইতাআত করে দাওগা, আল্লাহ ও আল্লাহর রাসূলের ইতাআত করে দাওগা। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না, তোমরা তোমাদের আমলগুলোকে বেকার করে দিও না। কি করে আমল বরবাদ হবে? জুমার সময় শেষ হয়ে যাচ্ছে, 2টা মিনিট হাত জোড় করে আপনার কাছে চেয়ে নিচ্ছি, বন্ধু একবার আমাকে আর আপনাকে এই কোরআন খানাকে ফলো করে নিয়ে কোরআন খানাকে নিজের জীবনে বাস্তবায়ন করব, এই মনোবল নিয়ে চলা দরকার। কিন্তু আগে বললাম না, আজকে আমরা বেদিনদের মতো কাফির মুশরিকদের মতো তাদের ঢাঁচা আর তাদের পথ ধরে আমরা চলতে শিখে নিয়েছি। আজকে আমরা যদি দেখতে যাই, মুসলমানকে যাই না চেনা, তার কাটিং আর ছাটিংয়ে হালাল ছেড়ে মেতেছে এরা মদ আর আফিংয়ে। মুসলমানের বাচ্চাকে চিনা যায়, হাতে ধাগা, হাতে বালা, চুল কয়টা তার স্টাইল কাটিং, প্যান্টটা তার নিচে, যদি কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, যতক্ষণ পর্যন্ত চেন প্যান্টের না খুলবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে এটা মুসলমানের বাচ্চা আছে না এটা কাফিরের বাচ্চা আছে, বলা সম্ভব নয়। কেন? তোমার ড্রেস, তোমার পোশাক এইরকম হওয়া উচিত ছিল, তোমার চলন, তোমার কাটিং এইরকম হওয়া উচিত ছিল যে তুমি একজন মুসলিম, তুমি একজন ইমানদার, তুমি একজন দিনদার, তুমি একজন আল্লাহওয়ালা, তুমি মুত্তাবে রাসূল, তুমি রাসূলের ইত্তেবা অনুসরণ করে চলো। আর তোমার মতন লোকটাকে দেখে চিনতে পারা যাবে না। আজ রাস্তা দিয়ে চলতে গিয়ে পারে অনেক সময় অনেক জায়গাতে লোককে সালাম দেওয়ার পরেও মাথা চুলকাতে হয় যে মুসলমান ছিল না হিন্দু ছিল কি জানি, সালাম দিতে গিয়ে দিই না কত জায়গাতে, চিনতেই তো পারা যায় না, পরিচয় তো পাওয়া যায় না যে এটা মুসলিম না অমুসলিম। বড় আফসোস ব্রাদারান ইসলাম, সময় শেষ হয়ে যাচ্ছে। আমি এই শেষ আবেদনটুকু আপনার কাছে রেখে যাব, আল্লাহর ওয়াস্তে একটুকু এই কোরআনখানাকে অবহেলাই না করে এই কোরআনখানাকে দেখে কোরআনখানাকে পড়ার চেষ্টা করেন। কোরআন আমাকে কি বলে সেই জিনিসটাকে একবার ফলো করার চেষ্টা করেন। আমরা শুধুমাত্র যদি পড়ি তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ এইটুকুই পড়তে পারি, কিন্তু জালিকাল কিতাব লা রাইবা ফিহ এর অর্থ আমরা জানি না। ইন্না আতাইনাকাল কাউসার এইটুকু পড়তে জানি, কিন্তু এর অর্থ কি আমরা আর জানি না। যেখানে আমরা তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়ছি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা পড়ছি, পড়লাম বটে, কোরআন পড়ছি, কিন্তু এতে কি বলা হয় এটা জানি না। বড় আফসোস। তারপরে আমরা দাবি করছি যে আমরা উম্মতে মুহাম্মাদি, তারপরেও আমরা দাবি করছি আমরা মুসলমান। ব্রাদারান ইসলাম, শিক্ষা পৃথিবীর বুকে এমনই একটা অস্ত্র যে এই অস্ত্র দিয়ে আপনি বড় থেকে বড় শত্রুকে পর্যন্ত আপনি হারাতে পারবেন শুধু এই অস্ত্রের দ্বারা দিয়ে। যার জন্য আমি অনুরোধ রাখবো যে সকলেই শিক্ষা দিন। নিজে যদি আমার কাল কেটে গিয়েছে আলাদা কথা, আপনি আপনার ছেলেটাকে এক টাইম কম খান, সপ্তাহে 3 দিন মাংস খেতেন 2 দিন খান, আপনি সপ্তাহে 1 দিন মাংস খেতেন 2.5 কিলো 3 কিলো করে, আপনি 1 কিলো খান। একটা মাসে 4টা সপ্তাহ, আপনি যদি 3 সপ্তাহ খান, 1 সপ্তাহ যদি না খান তো মরেও যাবেন না, আর আপনি জানোয়ারও হয়ে যাবেন না, অমানুষও হয়ে যাবেন না।
আপনার ছেলেটাকে মানুষ করার জন্য আপনি ওই এক সপ্তাহের 250, 300, 350 যে টাকাটা বাঁচলো এইটা দিয়ে একটা ছেলেকে শিক্ষা দেন। নিজের না করেছেন, নিজের বেটাকেও করতে পারেননি। আপনাকে বলবো যে আপনি আপনার পোতার জন্য আজ বেটার কাছে জোর লাগান। আপনার কাছে আছে তো আপনি জোর লাগান যে না, একে শিক্ষা দিতে হবে, একে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, একে এত বড় শিক্ষিত করব যে যাতে করে এ মাথা চাড়া দিয়ে উঠতে পারে আর সমাজে আমাদের মান বাড়ে। ব্রাদারান ইসলাম, আমাদের ভিতর থেকে এই চেতনা যেন হটে গিয়েছে। এই চেতনা আল্লাহর কাছে দোয়া চাই রব্বুল